টাকা অথবা সময় কোনোটি আপনার নষ্ট করার প্রয়োজন নেই। আপনি যদি এমএস ওয়ার্ড শিখতে চান তাহলে আপনাকে বলবো আপনার কোনো পেইড কোর্স অথবা কোনো অনলাইন পেইড কোর্স অথবা অফলাইন পেইড কোর্স করার কোনো প্রয়োজন নেই। আপনি আমার এই 3টি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণরূপে এমএস ওয়ার্ড শিখতে পারবেন। আপনি যদি একজন চাকুরিজীবী অথবা চাকুরি প্রার্থী অথবা ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি চাচ্ছেন এমএস ওয়ার্ড শিখতে, তাহলে আপনাকে কষ্ট করে, সময় নষ্ট করে, পয়সা খরচ করে কোনো পেইড কোর্স অনলাইন অথবা অফলাইনের করতে হবে না। আমার এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে একেবারে হাতে খড়ি থেকে এক্সপার্ট হয়ে যাবেন। আশা করি, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি হবেন। আমি এই 3টি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটি সাজিয়েছি এমএস ওয়ার্ডের 2টি মেনু নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ ফাইল এবং হোম মেনু। এই 2টি মেনু আমি আপনাদের এমনভাবে সহজ ভাষায় বুঝিয়ে দেব, এমএস ওয়ার্ড আপনার কাছে পানির মতো হয়ে যাবে। সুখবর হচ্ছে, আমি এই ক্লাসগুলো প্রতিটি প্র্যাকটিক্যাল করে দেখাবো হাতে কলমে। আমি আলমগীর হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আলমগীর ডিজিটাল টেক 78-এ। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওপেন করে নিই। ওপেন করার নিয়ম হচ্ছে, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে পারেন। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন একটু পপ আপ আসছে, এখানে নিউ এ আসলাম। আমার কার্সরটি দেখুন, এখন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে একটি ক্লিক করলে মাউসের লেফট বাটন আমার মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে। তো আমি এটার একটা নাম দিয়ে নিতে পারি, যেমন আমি একটি নাম দিয়ে নিলাম। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। দেখুন আমার মাইক্রোসফট ওয়ার্ডটি মোটামুটি ওপেন হয়ে গেছে। আমি আজকে মূলত এই মেনু বারের 2টি মেনু নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করব এবং আলোচনা করব। প্রথমটি হচ্ছে ফাইল এবং দ্বিতীয়টি হচ্ছে হোম। তো আমরা প্রথমে যদি ফাইলে ক্লিক করি, নতুন একটি ইন্টারফেস ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো অপশন আছে এই ফাইল মেনুতে। তো আমরা প্রথমেই নিয়ে যাব হোম পেজটা, এইটাকে ব্যাক স্টেজ ভিউ বলে এমএস ওয়ার্ডের। আমি এখন নিয়ে যাব। দেখুন আমার নতুন একটি পেজ ওপেন হয়েছে, অর্থাৎ নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং নিচে বেশ কিছু রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে। মূলত এখান থেকেই ডকুমেন্টের কাজ শুরু করা হয়। আমি একেবারে হাতে খড়ি থেকে শিখাবো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আমি যদি ক্লিক করি, দেখুন মাউসের অবশ্যই লেফট বাটন ক্লিক করতে হবে, তাহলে আমার একটি এমএস ওয়ার্ড পেজ এখানে দেখা যাচ্ছে। আমি এই পেজের উপরই আমার ডকুমেন্টের যাবতীয় কাজ করব। ধরুন আমি এখানে আমার একটি ডকুমেন্ট করে নিই। ধরুন এই একটি ডকুমেন্ট তৈরি করে নিলাম, যদিও ডকুমেন্টটি ছোট হলো। এটা মনে করুন আমার একটি ডকুমেন্ট। তাহলে ফাইল মেনুতে গিয়ে আমি একটি ফাইল ওপেন করলাম এবং একটি ডকুমেন্ট তৈরি করলাম। এখন আবার ফাইল মেনুতে যাই, এখানে দেখুন সেভ আছে। তাহলে এই ডকুমেন্টটি আমি সেভ করতে চাইলে এই সেভে ক্লিক করব অথবা Ctrl+S চাপ দিব, তাহলে আমাদের ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। অথবা এখানে সেভে ক্লিক করব, তাহলে আমাদের ডকুমেন্টটি সেভ হয়ে গেল। এখন যদি আমি এই ওপেনে আসি, তাহলে দেখুন আমার ওই যে ডকুমেন্টটি তৈরি করেছি সেই ডকুমেন্টটি আমার এখানে খুঁজে পাবো। অর্থাৎ পূর্বে যে সকল ডকুমেন্ট আপনি তৈরি করবেন প্রতিবারই আপনি সেভ Ctrl+S চাপ দিবেন এবং কাজের মাঝে মাঝেই চাপ দিবেন, তাহলে আপনার ডকুমেন্টটি সেভ হয়ে থাকবে। আমি সেটা যদি পেতে চাই তাহলে ওপেনে আসবো। ওপেনে এসে দেখুন এখানে সেই ডকুমেন্টটি আমি পেয়ে গেছি। এই যে আমি সেই ডকুমেন্টটি এখানে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ফিরে যাই ফাইল মেনুতে। তাহলে আমরা শিখতে পেলাম ওপেন, নিউ, সেভ। এখন সেভ এসটা হচ্ছে আপনি যে ডকুমেন্টটি তৈরি করেছেন সেই ডকুমেন্টটি কম্পিউটারের মধ্যে যে কোনো ফোল্ডারে আপনি রাখতে পারবেন। অর্থাৎ আপনি একটি লোকেশন দেখিয়ে দেবেন, সেখানে সেই ডকুমেন্টটি সেভ করে রাখবেন। প্রথমে আমরা সেভ এজে আসলাম, ক্লিক করলাম, নতুন কমান্ড এসছে। এগুলো থেকে আমি ব্রাউজে ক্লিক করি, তাহলে দেখুন আমার লোকেশন আসবে। অর্থাৎ আমি ব্রাউজে ক্লিক করলে আমার ব্রাউজারে কম্পিউটারের অনেকগুলো ব্রাউজার এখানে আমি পাবো। দেখুন আমি যে ব্রাউজারটা পেলাম, এখানে আমি যে কোনো ব্রাউজারে আমি আমার ডকুমেন্টটি সেভ করে রাখতে পারি। ধরুন আমি ডেস্কটপে সেভ করব, এই যে ডেস্কটপ। তাহলে আমার ডেস্কটপ লোকেশনটা দেখিয়ে দিলাম এবং আমি একটি নাম দিব আলমগীর ডিজিটাল টেক। এই নিচে আমি এই ডকুমেন্টটি কি আকারে সেভ করব, অর্থাৎ আমার ডকুমেন্টটি ওয়ার্ড ডকুমেন্ট ডক ফাইলে হবে নাকি এটি পিডিএফ আকারে সেভ করব, আমি এখান থেকে দেখিয়ে দেবো। ধরুন আমি পিডিএফ আকারে
সেভ করব ডকুমেন্টটি। তাহলে আমি যদি এখন সেভে ক্লিক করি, ডকুমেন্টটি আমার সেভ হয়ে গেছে। আমি আবার ফাইলে এলাম, সেভ এসটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখুন নিচে যদি আসি, আমার কার্সরটি দেখুন, প্রিন্ট হচ্ছে আমি যে ডকুমেন্টগুলো তৈরি করব সেই ডকুমেন্টটি প্রিন্ট করার জন্য এই অপশনটি। আমি কন্ট্রোল অর্থাৎ আপনার কিবোর্ডের কন্ট্রোল পি চাপ দিলেই আপনার একটি পপআপ আসবে, অথবা এই প্রিন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনার একটি ডায়লগ বক্স আসছে। দেখুন আমি যে ডকুমেন্টটি তৈরি করেছিলাম সেই ডকুমেন্টটির একটি ভিউ এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রিন্ট দেওয়ার পূর্বে আপনি ডকুমেন্টটি এখান থেকে দেখে নিতে পারবেন যে ঠিকঠাক আছে কি না, এরপরে আপনি প্রিন্টে যাবেন। তো আমি যদি এখানে প্রিন্ট করি, আমার প্রিন্ট হয়ে যাবে ডকুমেন্টটি। এবার আসুন শেয়ার, আমি ফাইলটি শেয়ার করতে পারি। এই যে সেভ ক্লাউডিতে আমি সেভ করতে পারি, ইমেল করতে পারি, আমি প্রেজেন্ট অনলাইন, আমি অনলাইনে গিয়ে আমি ফাইলটি যে কোনো জায়গায় আমি সেন্ড করে দিতে পারি। অথবা এক্সপোর্ট করতে চাইলে আমি যেটা দেখাইলাম এই যে পিডিএফ আকারে, আমি যদি এক্সপোর্ট করতে চাই প্রিন্টে চাপ দিই তাহলে আমার ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে ক্লোজ হচ্ছে আমরা যে ফাইলটি তৈরি করলাম এখানে চাপ দিলেই আমার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি চাপ দিচ্ছি, দেখুন আমার ফাইলটি কিন্তু ক্লোজ হয়ে গেছে। ফাইল মেনুর বেশ কিছু অপশন আমরা শিখলাম। এখানে শিখলাম নিউ অর্থাৎ আমরা একটি নতুন ডকুমেন্ট নিয়ে ফাইল নতুনভাবে তৈরি করব। ওপেন, আমরা পূর্বের যে সকল ফাইল তৈরি করেছি সেইগুলো দেখার জন্য আমরা এই ওপেনে আসব। আমরা সেটা আমরা পেয়েছি দেখতে, এটা শিখলাম। সেভ, আমরা কিভাবে সেভ করব ফাইলটি সেটা শিখলাম। সেভ অ্যাজ হচ্ছে আমি ফাইলটি একটি লোকেশনে সেভ করব, সেই লোকেশন আমি দেখিয়ে দেব। প্রিন্ট আমরা প্রিন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো এবং ফাইলটি ক্লোজ করতে পারবো। এখন আসুন হোম মেনু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেনু। দেখুন এখানে হোমে যদি আমরা এই যে ক্লিক করি তাহলে আমাদের নিচে যে রেবন বারটি দেখছেন তার অনেকগুলো অপশন এখানে এসছে। তো এই অপশনগুলোর মাঝে মাঝে দেখুন একটি করে আড়াআড়ি দাগ দেওয়া আছে। তো এই প্রতিটি দাগের মাঝে যেগুলো অপশন আছে এইগুলোকে এক একটি গ্রুপ বলা হয়। তো আমরা যদি এই প্রথম গ্রুপটা নিয়ে দেখি, আমরা এটা রেখে দিই, অথবা আমি কিছু লেখা এখানে নিয়ে আসি। দেখুন আমি কিছু এখানে লেখা নিয়ে আসলাম, অনেকগুলো পেজ হয়েছে আমার, কারণ সাইজ অনেক বড় করা আছে। আমি কন্ট্রোল এ চাপ দিয়ে সমস্ত ফাইলটি সিলেক্ট করে নিলাম। আমি এই লেখাগুলো ছোট করে নেব। দেখুন অ্যাজুজাল 14 করে নিই। তো মোটামুটি আমাদের এই লেখাগুলো থাকলে আমি আপনাদের কাজ করে দেখাতে পারবো। আমি এই লেখাগুলো আরেকটু ছোট করে নিলাম। জাস্ট এখান থেকে আমি লেখাগুলো সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট এখান থেকে একটি টান দিলাম। দেখুন লেখাগুলো সিলেক্ট হয়ে গেলে আমি লেখাগুলো ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটনটি চাপ দিলে ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে গেছে। তো মূলত আমি আলাপ করব এখানে এই হোম মেনুর প্রথম যে আমাদের গ্রুপটি আছে এই গ্রুপের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে। আমি প্রথমে দেখতে পাচ্ছি এখানে পেস্ট, এখানে কপি, এখানে কাট, এখানে দেখুন ফরম্যাট পেইন্টার। তো আমি যদি চাই এই ডকুমেন্টটি আমি কপি করে আরেক জায়গা নিয়ে যাব, সেটা আমি করতে পারবো এখান থেকে। তাহলে কপি করতে হলে এই যে এখানে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলে আমাদের এই লাইনটি কপি হয়ে যাবে। আমি যদি এখানে এই লাইনটি পেস্ট করতে চাই, দেখুন তাহলে কন্ট্রোল ভি দিলেই আমার লাইনটি পেস্ট হয়ে গেল। আমি যদি এই লাইনটি কেটে দিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে এই যে কাট এই অপশনটি যদি আমি ক্লিক করি তাহলে কেটে যাবে, অথবা কন্ট্রোল এক্স চাপ দিলে আমার এই অংশটি কেটে যাবে, অর্থাৎ এই অংশটি বাদ হয়ে যাবে এবং এই অংশটি আমার এখন সেভে আছে। আমি যদি চাই যে কোনো লোকেশনে আমি এটা বসাতে পারি। ধরুন আমি এবার এই অংশটি এখানে বসাবো, তাহলে কন্ট্রোল ভি দিলেই আমার এই অংশটি এখানে পেয়ে যাব। আর এটা হচ্ছে আপনার ফরম্যাট
ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে, দেখুন আমি একটি লেখা বা দুটি লেখা ফন্টটা চেঞ্জ করে দিই, আমি এই ফন্টে নিয়ে আসি, আমি চাচ্ছি এই নিচের লেখাগুলো এই সেম ফন্টে হবে, তাহলে এটা খুব সহজে আমরা করতে পারি। আমরা প্রথমেই এই লেখাটি সিলেক্ট করব, দেখুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ফরম্যাট পেইন্টারে গেলাম, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কোনটুকু চাচ্ছি এই ডিজাইন হবে, ধরুন আমি এই কভার থেকে চাচ্ছি, তাহলে কভার থেকে যদি আমি জাস্ট এইটুকু সিলেক্ট করে মাউসের ধরে রেখে ধরে রাখতে হবে, মাউসের লেফট বাটন ধরে রাখতে হবে, ধরে রেখে সিলেক্ট করে ছেড়ে দিলেই আমার এটা এই ডিজাইন হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন, খুব ইন্টারেস্টিং। আমি এখন প্রতিটাকে আবার ফরম্যাটে নিয়ে আসছি। এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ পূর্বে যে রকম ছিল, আমি যদি এখানে ক্লিক করি দেখুন অল ফরম্যাটিং তেমন হয়ে গেছে। এবার আসুন আমাদের দ্বিতীয় গ্রুপে, অর্থাৎ এখান থেকে লেখার সাজসজ্জা করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বক্স, এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে, অর্থাৎ আমি যে লেখাগুলো ব্যবহার করি তার ফন্ট এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। আমি এই লেখাটি একটি অন্য ফন্টে নিয়ে আসব, তাহলে এখান থেকে আমি যদি এই ফন্টটাই ধরুন, এই যে এই ফন্টে যদি ক্লিক করি আমার এই ফন্ট হয়ে গেছে। অথবা আমি যদি এরপর থেকে অন্য কোনো ফন্টে লিখতে চাই, যেমন আমি এখন এই ফন্টটা আমি চেঞ্জ করে দেবো, ধরুন আমি এই ফন্টটা এরিয়াল ক্যালিব্রেটি বডি ছিল, টাইমস নিউ রোমানে আমি নিয়ে আসবো, অথবা আমি আলজেরিয়ানই দিলাম, এখানে আমি লেখাগুলো লিখতে পারি। যেমন দেখুন আমার লেখাগুলো কিন্তু আলাদা ডিজাইনে হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা সাধারণত ইংরেজির ক্ষেত্রে টাইমস নিউ রোমানে যে টাইমস নিউ রোমান, অথবা আমরা যখন বাংলা টাইপ করব তখন আমরা সুতুনি এমজি অথবা কালপুরুষ ব্যবহার করি। সাধারণত এগুলোই পপুলার, এগুলোই ব্যবহৃত হয়ে থাকে। আর এটা হচ্ছে লেখা বড় ছোট করা। এই বক্সের মধ্যে দেখুন আমরা লেখার সাইজ বড় করতে পারি বা ছোট করতে পারি, এই দেখুন আমরা যে কোনো সাইজে নিয়ে আসতে পারি। আর এখান থেকেও লেখা ছোট বড় করা যায়। আমরা মাউসের লেফট বাটন বারবার ক্লিক করলে প্রতি ক্লিকেই লেখা বড় হবে, আবার এখানে ক্লিক করলে প্রতি ক্লিকেই লেখা ছোট হবে। আর এটা হচ্ছে আপার কেস লোয়ার কেস, অর্থাৎ আমি এটা যদি লোয়ার কেসে নিয়ে আসতে চাই তাহলে এটা লোয়ার কেসে আসবে, আবার যদি আপার কেসে নিতে চাই দেখুন এই যে আপার কেসে চলে আসছে। অর্থাৎ আপনি যদি ভালোভাবে বুঝতে চান আমি দেখিয়ে দিচ্ছি। আবার এটা সিলেক্ট করে নিন, আমার এখানে লোয়ার কেস করে নিই, আমি এই লেখাগুলো সিলেক্ট করলাম, এটা এখন লোয়ার কেসে আছে, এটাকে আমি আপার কেস করতে চাই যে লোয়ার কেসে আছে, আপার কেস করলে দেখুন প্রতিটা লেখাই আমার বড় হাতের এবং বড় হয়ে যাবে লেখাগুলো। এটাই হচ্ছে আপার কেস লোয়ার কেস। আর এইটা হচ্ছে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, কন্ট্রোল বি চাপ দিলে অথবা এখানে চাপ দিলে আমাদের বোল্ড হবে, লেখাটা মোটা হবে, এটা বাঁকা হবে লেখাটা। আর এটা হচ্ছে ইউ চাপ দিলে আপনার লেখাটি আন্ডারলাইন হবে, অর্থাৎ এখান থেকে আপনি আন্ডারলাইন করতে পারবেন। যদি স্ক্র্যাচ করতে চান, লেখাটি কেটে দিতে চান, তাহলে এখানে আপনি ক্লিক করতে পারেন। অথবা একটি লেখার নিচে লিখতে চান, যেমন এখানে আমি দেখিয়ে দিই, যেমন আপনি একটি অক্ষর লিখুন, এই অক্ষরে অনেকে বলে যে মাথার উপর, লেখার মাথার উপর লেখা, অর্থাৎ আপনি পাওয়ার লিখলে মাথার উপর যেমন লেখে স্কোয়ার, এইগুলো আমরা এখান থেকে লিখে থাকি। তো আমরা একটু লেখাটি বড় করে নিই, দেখুন একটু বড় করে নিই। আমি যদি এর মাথার উপর লিখতে যাই তাহলে এই যে এটা নিয়ে একটি সংখ্যা লিখি, দেখুন মাথার উপর লেখা আমার হয়ে গেছে। তেমনই ভাবে আমি অক্ষরটির নিচে যদি নিচে লিখতে চাই তাহলে এই যে এখান থেকে আমি লিখতে পারি। তো বিষয়গুলো অত্যাধিক সহজ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার টেক্সট ইফেক্ট দেওয়া বা টাইপোগ্রাফি। এখানে আমি টেক্সট বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারি এই সকল টেক্সটের। দেখুন এখানে যদি আমি ক্লিক করি আমার অনেকগুলো পপ আপ আসছে, এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে, ইফেক্টগুলো দেওয়া আছে, আমার লেখাগুলোকে আমি এই ইফেক্ট দিতে পারবো এখান থেকে। এখানে দেখুন আছে হচ্ছে আউটলাইন, আমি আউটলাইনেও দিতে পারি লেখার, অথবা শ্যাডো, আমি যে কোনো শ্যাডো দিয়ে ইউজ করতে পারি, দেখুন শ্যাডো দেখাচ্ছে লেখার ভিতরে। অথবা এই যে রিফ্লেকশন অর্থাৎ লেখার যে রিফ্লেক্ট করে, দেখুন পিছনে আরেকটি লেখার মতো ছায়া দেখা যাচ্ছে, এটা রিফ্লেকশন। আবার গ্লু দিতে পারি। এরকম ভাবে আমরা বিভিন্ন রকম স্টাইল
করতে পারি। আপনারা দেখে দেখে এখান থেকে করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। এখন দেখুন এখানে আমরা লেখার পিছনে হাইলাইট দিতে পারি, অর্থাৎ লেখাটি দেখার জন্য ভালোভাবে হাইলাইট করতে পারি। এখানে বেশ কিছু কালার আছে, যেমন ধরুন হলুদ, গ্রিন। আমার পছন্দ অনুযায়ী এখানে আমরা লেখার নিচে হাইলাইট দিতে পারি। আর এটা হচ্ছে লেখার কালার, অর্থাৎ আপনি প্রতিটি লেটারের কালার যদি এখানে দিতে চান তাহলে সিলেক্ট করে আপনি এখান থেকে কালার ইউজ করতে পারবেন। ধরুন আমি এটা রেড করতে চাই, তাহলে রেডে যদি ক্লিক করি তাহলে রেড হয়ে যাচ্ছে। এখানে মোর কালার ইউজ করতে পারেন, অনেক রকম কালার দেওয়া আছে, আপনি সব রকম কালারই ইউজ করতে পারবেন। এগুলোই ছিল আমাদের রেবন বারের এই অপশনগুলো। এরপরে আমাদের তৃতীয় যে গ্রুপটি আছে এটাকে বলে অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাকে আমি কোত্থেকে শুরু করব, কিভাবে লিখবো এবং লেখার পূর্বে বোল্ড করব কিনা, বোল্ড দিব কিনা, এইগুলো এখান থেকে নির্ধারণ করা হয়। চলুন আমরা দেখে নিই। তো প্রথমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালাইন, লেফট অ্যালাইন, আর এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইন অর্থাৎ মিডল অ্যালাইন। এটা যদি আমি ক্লিক করি দেখুন মিডলে আমার লেখাগুলো চলে আসছে। আর এটা হচ্ছে রাইট অ্যালাইন, রাইটে আমাদের চলে যাবে লেখাগুলো। প্রত্যেকটি লেখা এই ডান দিকে এসেই একই জায়গায় শেষ হবে। আর এটা হচ্ছে জাস্টিফাইড, এটা উভয় দিকে সমান্তরাল থাকবে, উভয় দিকে সমান থাকবে, এটাই হচ্ছে জাস্টিফাইড। আর এটা হচ্ছে আপনার লেখার মধ্যে যে স্পেস, অর্থাৎ প্রতিটি সেন্টেন্সের মধ্যে মাঝে যে স্পেস দেওয়া থাকে সেটা কম বেশি করা, অর্থাৎ লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটা আমরা দেখুন এই যে পপ আপ পাচ্ছি, যদি আমরা চাই আমাদের লাইনগুলো মাঝে অনেক ফাঁকা দরকার তখন এখান থেকে নিতে পারি, ছোট করার জন্য এখান থেকে নিতে পারি। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। যেমন আমি এটা ফাঁকা করে নিলাম, আপনারা দেখতে পেয়েছেন আমার লাইনগুলো অনেক ফাঁকা হয়ে গেছে। এখন যদি আমি চাই এই যে এখানে গিয়ে আবার কমাইয়ে নিতে পারি, আমার এমনই রাখবো। আমি এখানে একটি জিনিস দেখাবো এই জন্য। আর এটা হচ্ছে আপনার এই যে ফিল কালার, আমি এই পিছনের যে ফিল করে দিতে পারি, আমার পেজটি কালার দিয়ে ফিল করে দিতে পারি। এটা ফিল কালার অনেকটা আপনার এই শ্যাডোর মতোই, অর্থাৎ পিছনে হাইলাইটারের মতোই বিষয়টি। আর এটা হচ্ছে আপনার বর্ডার দেওয়া, অর্থাৎ আমি যদি চাই এই যে আমার যে প্যারাগ্রাফটি লিখেছি তার নিচে বর্ডার দেওয়া, অথবা সম্পূর্ণ প্যারাগ্রাফে বর্ডার তৈরি করা, অথবা আমরা নো বর্ডার দিতে পারি এখান থেকে। যেমন ধরুন আমি যদি অল বর্ডার দিই তাহলে অল বর্ডার কিন্তু আমার হয়ে গেছে। এখন যদি আমি এটাকে উঠিয়ে দিতে চাই তাহলে এই যে নো বর্ডারে গিয়ে আমি ক্লিক করলে আমার সমস্ত বর্ডার উঠে যাবে। আর এটা হচ্ছে নরমাল, আমাদের কিন্তু এখন নরমাল নাই এই লেখাগুলো। দেখুন আমি যদি নরমালে চাপ দিই তাহলে প্রতিটি লেখা নরমালে এসে গেল। আর নো স্পেসিং এখন রয়েছে স্পেসিং, আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাই, দেখুন এখন যদি আমি নো স্পেসিং দিই তাহলে যে ভিতরে কোনো স্পেস থাকবে না। আর হেডিংটা হচ্ছে আপনার যদি কেউ একটি চিঠি অথবা কোনো সাইনবোর্ড লেখে তাহলে যে টাইটেল উপরে একটি বড় আকারে লিখতে হয়, তারপরে সাবটাইটেল তার থেকে নিচে একটু ছোট সাইজের অক্ষর লিখতে হয় বা কোনো প্যারাগ্রাফ লিখতে হয়, এটা হলো সাবটাইটেল। এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারি। এখন খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, এখানে ফাইন্ড লেখা আছে। তো আমরা এই ফাইন্ডে যদি ক্লিক করি তাহলে দেখুন একটি পপ আপ আসছে। এখানে যদি এই ফাইন্ডে ক্লিক করি দেখুন একটি ডায়লগ বক্স আসছে। এখানে আমি এই ডায়লগ বক্সে আমি এই প্যারাগ্রাফ থেকে ইউ খুঁজে বের করব, কতটি ইউ আছে লেখা। আপনি যদি একটি প্যারাগ্রাফ লেখেন অথবা কোনো থিসিস করেন অথবা কোনো আর্টিকেল লেখেন, ধরেন 20 পেজের একটি আর্টিকেল লিখেছেন, সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় প্রতিটি পেজেই আপনি একটি শব্দ ইউজ করেছেন, ওয়ার্ড ইউজ করেছেন, সেইটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, বা একটি সেন্টেন্স ইউজ করেছেন, সেই সেন্টেন্সটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আমি এই ফাইন্ডের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। আপনি যদি 20 পেজ বা 40 পেজের প্রতিটা পেজেই লিখে থাকেন যে একটি শব্দ, সেই শব্দটি আপনি প্রতিটা পেজ থেকে খুঁজে বের করতে আপনার কত কষ্ট হবে, তাহলে এখান থেকে আমি সহজে খুঁজে বের করতে পারি। যেমন আমি ইউ খুঁজবো, এই আমার প্যারাগ্রাফের মধ্যে কত জায়গায় ইউ আছে, ইউ লিখবো, ইউ দেখুন সার্চ দিলে দেখিয়ে দিচ্ছে এই যে 12 জায়গা আপনার ইউ আছে। তাহলে আমি কিন্তু সহজেই খুঁজে বের করলাম। এখানে 12 রেজাল্ট, অর্থাৎ আপনার একটা পেজই আছে এখানে, বা একটা পেজেই আমার এই রেজাল্ট আসছে। আপনার যদি এখানে মনে করুন 100টা পেজ থাকতো, 200টা পেজ থাকতো, তাহলে আপনার সমস্ত পেজ থেকেই এই শব্দটি খুঁজে বের করে কতটি আছে আপনাকে রেজাল্টটা এখানে দেখিয়ে দিত। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি চাচ্ছি এখন এই
যত জায়গা ইউ আছে আমি সমস্ত জায়গা ইউ এর পরিবর্তে আমি ইওর দিব। তাহলে আমি এই রিপ্লেসে ক্লিক করলাম এবং একটি পপ আপ আমাদের সামনে আসলো, ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সের মধ্যে আমি চেঞ্জ করব কি ইউ এর পরিবর্তে ইওর লিখবো। তাহলে ওয়াই ও ইউ আর ইওর। আমি এখানে কিন্তু রিপ্লেস করছি, তাহলে সমস্ত জায়গায় দেখুন ইওর হয়ে যাবে। তাহলে রিপ্লেসে আমি যদি ক্লিক করি আমার কিন্তু রিপ্লেস হয়ে গেছে। দেখুন আমার প্রতিটি জায়গায় ইওর কথাটি ইউ এর পরিবর্তে ইওর চলে আসছে। তো আমি এখন এখানে যদি কমান্ড দিই ইওর, আমি যদি ফাইন্ড করি কত জায়গা আছে তাহলে আমাকে দেখাবে হাইলাইট করে ইওর। এই দেখুন আমি 7 জায়গা ইওর কথাটি চেঞ্জ করে নিয়েছি, অর্থাৎ ইউ ছিল পূর্বে এখন ইওর হয়ে গেছে সেই জায়গাগুলো। তো মোটামুটি আপনারা এই অপশনগুলো ব্যবহার করবেন বারবার। আর এখানে আছে সিলেক্ট, আমি পূর্বেই দেখিয়েছি। আমি যদি এই পেজের সমস্ত কিছু সিলেক্ট করতে যাই তাহলে কন্ট্রোল এ কিবোর্ড থেকে চাপ দিলে আমার এই পেজটি সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন আমার সিলেক্ট আছে, আমি যদি কন্ট্রোল এ চাপি তাহলে আমার এই পুরা পেজটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ব্যাক কিটা আমি প্রেস করি তাহলে এটা নেই হয়ে যাবে, অথবা ডিলিট প্রেস করলেও এটা আপনি চলে যাবে বা কেটে যাবে। তো বন্ধুরা আজকে আমি শিখালাম ফাইল মেনু এবং হোম মেনু। হোম মেনুর প্রতিটি অপশন আমি শিখিয়েছি, ফাইল মেনুর প্রতিটি অপশন আমি শিখিয়েছি। আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। আপনারা বারবার প্র্যাকটিস করবেন, আশা করি এইগুলো আপনার কাছে পানির মতো হয়ে যাবে। আপনি যদি প্রয়োজন হয় ভিডিওটি সেভ করে রাখবেন, সেভ করে বারবার আপনি প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখতে, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো করলে আপনারা পান। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।